আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। x ইকুয়াল টু যে আমরা একটা সমীকরণ দেখছি, এখানে দেখো লেটার আছে কয়টি? এ বি সি ডি, চারটা লেটার আছে। বলতে পারো এ দুইবার আছে, না একবারই নিতে হবে। এখানে মেইন ইনপুট হলো এ বি সি ডি, এই চারটে ইনপুট, চারটা লেটার চারটে ইনপুট। তাহলে প্রথমে আমাদের চারটে ইনপুট টানতে হবে। প্রথমে কিভাবে টানবো দেখো, লিখতে হবে এ বি সি ডি, এই যে চারটে অক্ষর লিখলাম। এখন চারটে ইনপুট এভাবে নিচে টেনে নিব, এই টানলাম। এখন কি করবা দেখো, এখন দেখো নট আছে কোথাও, এ নট আছে কোথাও, বি নট, সি নট, কি আছে? এই দেখো সি নট আছে, আর কোনোটাতেই নট নাই। তাহলে সি নটটা আমাকে বের করে নিতে হবে। উপরে এবার সি নট লিখে রাখবো, এই হলো সি নট। যদি বি নট থাকতো, এ নট থাকতো, তাহলে আমরা বি নট থেকে এ নট থেকে আমরা, অর্থাৎ এ বির এভাবে নট যদি থাকতো, এরকম সির মতো যদি নট থাকতো এ এর বির, তাহলে এ বি থেকেও এভাবে আমরা নট, এরকম নট গেট বের করে নিতাম। যেহেতু নাই তাহলে নিতে হবে না। মেইন ইনপুট কয়টা? এ বি সি ডি, চারটে মেইন ইনপুট। এই যে এ বি সি ডি, এই চারটে হলো মেইন ইনপুট। আর এই সি থেকে নট বের করে নিলাম, এটা হলো সি নট, আরেকটা ইনপুট, কিন্তু এটা এই আলাদা একটা গেট, কিন্তু এটা ইনপুট হিসাবে আবার এখানে উপরে সি নট লিখে আবার নিচে এভাবে টেনে এভাবে এভাবে টেনে আলাদা করতে হবে না। সি নট, এই সি থেকে নট বের করলেই হবে। এখন আমরা দেখো এই যে একটা গেট আছে এখানে, এটা কি গেট? প্লাস, প্লাস মানে অর গেট, সবসময় মনে রাখবে, প্লাস মানে অর গেট। আর অরের মাথায় যখন নট হয় তখন হয়ে যায় নর গেট। অরের মাথায় যদি নট হয়, এরকম নট চিহ্ন থাকে, তাহলে এটা হয়ে যায় নর গেট। এখন আমরা প্রথমে এখান থেকে আমরা গেটগুলো আঁকার জন্য আমরা প্রথমে এ থেকে টানবো, এ আগে, সবার আগে এ আগে টানবো। এই যে এ টানলাম, যেখান থেকে টানবো সেখানে এরকম একটু বৃত্ত গোল করে দিবি। তারপর দেখো বি আছে, বি টানবো, এই যে বি টানবো, এই যে বি টানলাম, যেখান থেকে টানবো সেখানে এরকম একটু গোল করে দিবি। আচ্ছা ঠিক আছে, এই যে বি টানলাম। এখন দেখো এও টানলাম, বিও টানলাম। এখন বলো এটা প্লাস, প্লাস মানে কি? অর গেট। তাহলে আমরা অর গেট তৈরি করি। অর গেট এরকম চাঁদের মতো এরকম বাঁকা করে, এই যেরকম চাঁদের মতো বাঁকা করে পানের পাতার মতো এভাবে দিয়ে দিব। এখন এটা হলো অর, প্লাস মানে অর গেট, এই যে অর গেট হলো। কিন্তু ওই যে মাথায় যে নট আছে, নট থাকার কারণে অর কি হয়ে যায়? নর হয়ে যায়, অর নর হয়ে যায়। তাহলে এই মাথায় নটের কারণে এই অরের মাথায় এরকম একটা এই চিহ্নটা দিতে হবে, এটা দ্বারা নর বোঝায়। মানে এই নটটাই, এই যে এই নটটা এভাবে দিতে হয় গেটের মাথায়। এই হলো আমাদের নর গেট। পরের লাইনে আসো, সি নট। সি টানো, সি নট টানবা, এই যে সিটা এখান থেকে টানলে কিন্তু সি হয়ে যাবে, এখান থেকে টানলে সি নট হবে। তাহলে আমরা সি নট টানবো আগে, এই যে সি নট। পরে আবার এ আছে, এ টানবো, এ তো একবার ফার্স্ট প্রথম থেকে, এই যে আমরা এ টানলাম, সি নট টানলাম, এন এ টানলাম। তাহলে সি আর এ, এখানে এই যে এখানে কোনো চিহ্ন আছে দুইজনের মাঝখানে, এখানে কোনো চিহ্ন আছে না? তাই না থাকলে এখানে কি বোঝায়? সি নট আর এ কে কি বোঝায়? গুণ বোঝায়। গুণ মানে এন্ড গেট, গুণ মানে এন্ড গেট। তাহলে এই দুইটা মিলে হয়ে যাবে এন্ড গেট। এন্ড গেট হলো ইংরেজি বড় হাতের অক্ষর ডির মতো এরকম, এই যে ডির মতো, এই লোক এন্ড গেট, এটা হলো এন্ড গেট। এখন এন্ড গেটের সাথে আবার ডি কি? প্লাস। তাহলে ডি থেকে টানবো, ডি কোথায়? এই যে ডি, এই যে ডি থেকে টানবো, এই। তাহলে এই এন্ড গেটের সাথে ডি কি? প্লাস, প্লাস মানে অর। তাহলে আমরা অর করে নিই, এই দেখো অর হয়ে গেল, এই অর হয়ে গেল। কিন্তু একটা কথা মনে আছে তোমাদের, এটা প্লাস বলে অর, কিন্তু অরের মাথায় যদি নট হয় তাহলে হয়ে যায় নর। তাহলে আমরাও এখানে মাথায় একটা নট দিব, এই যেভাবে নট দিব। এই নটের কারণে ওই যে মাথায় যে একটা নট, এই যেরকম লম্বা টান দেওয়া, এটা হলো নট। এই নটের কারণে এই যেভাবে গোল দিতে হবে, দিয়া তারপরে যে আউটপুট টানতে হবে। আচ্ছা,
এখন লক্ষ্য করো, এই গেটটা হলো তোমার এই গেট, আর এই যে এখানে যে গেট আছে এই গেটটা হলো তোমার এই যে এই গেট। এখন দেখো এই গেট আর এই গেট এই দুইটা এখানে মাঝখানে কোনো চিহ্ন নাই। যদি চিহ্ন না থাকে তাহলে এই সংখ্যাটার সাথে আর এই সংখ্যাটার সাথে আমার কি এখানে চিহ্ন না থাকার কারণে এখানে কি বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে। গুণ মানে কি, এন্ড গেট। তাহলে আমরা এই দুইটা একসাথে আমরা এন্ড করে দেব, এই এন্ড করে দেব এভাবে। এই এন্ড গেট হলো ইংরেজি বড় হাতের অক্ষর ডির মতো এরকম। এই দেখো এন্ড করে দিলাম, এই তো এন্ড গেট হয়ে গেল। তখন আমাদের এই যে আউটপুট এক্স, এই যে আউটপুট হলো তোমার এখানে, এখানে আমরা আউটপুট এক্স লিখে দেব। এই যে আউটপুট এক্স পেয়ে গেলাম। এখন এখানে আউটপুট, এই গেটের আউটপুটটা কত, এই গেটের আউটপুট হলো যে এ প্লাস বি হোল নট। এখানে লিখতে হবে এ প্লাস বি হোল নট। এ মানে কেন, ওই যে এ থেকে আসছে দেখো ইনপুট, এই যে এ থেকে আসছে ইনপুট, আমি লিখবো এ। তারপর ইনপুট আসছে দেখো, এই যে ইনপুটটা কোথেকে আসছে, কোথেকে, ওই যে বি থেকে আসছে, এই জন্য বি লিখবো, এখানে বি লিখবো। এখন এটা তোমার কি গেট, অর। অর মানে কি, প্লাস। এই অর মানে প্লাস, কিন্তু মাথায় কি আছে, এই যে মাথায় এটা কি, এটা কি বলে, নট। এইটার জন্য উপরে এরকম নট দিতে হবে। এই হয়ে গেল, পরের মাথায় নট হলে কি হয়ে যায়, নর হয়ে যায়। এখন এখানে আউটপুটটা কত, এই যে এই জায়গায় হলো তোমার এই যে সি নট এ। এই দেখো সি থেকে, এই যে সি নট থেকে আসছে, এই যে সি নট। তাহলে আমরা এখানে সি নট লিখি, এই যে সি নট লিখলাম। তারপর তারপর এই যে এ থেকে আসলো, এই যে এ, এই যে দেখো এ, এই যে দেখো এ থেকে আসছে, এই যে তাহলে আমরা এখানে এও লিখে নিব, এই যে এ লিখে নিলাম। অর্থাৎ সি নট আর এ মিলে কি গেট, এন্ড গেট। এন্ড গেট মানে গুণ, এখানে কোনো চিহ্ন না দিলেও আমরা কি বুঝি, গুণ বুঝি, এখানে কোনো চিহ্ন দিতে হবে না। আর যদিও দেও তাহলে এরকম একটা ফুটা বিন্দু দিতে পারো এরকম, এতে এতে দ্বারা কি বোঝায়, গুণ বোঝায়, না দিলেও হবে। এই জায়গায় দেখো কি, এই যে এই জায়গায় কি আউটপুট আছে, এই জায়গায় আউটপুট হলো প্রথমে এই যে সি নট এ, এটা এই ইনপুটটা হলো কি সি নট এ, তাহলে লিখতে হবে এরকম সি নট এ। এই ইনপুটটা, এই যে এটা, এই যে ইনপুটটা, এটা হলো তোমার সি নট এ। আর এই ইনপুটটা হলো দেখো কি, এই যে দেখো কোথেকে আসছে দেখো, ডি থেকে। তাহলে আমরা এই যে ডি লিখব, এই যে ডি লিখে নিলাম। এখন এটা কি গেট, প্লাস অর। অর মানে প্লাস, এই চিহ্নটা কি, এই গেটটা কি, অর। অর মানে প্লাস, দিলাম প্লাস, এই যে প্লাস দিলাম, ঠিক আছে, প্লাস দিলাম। এখন অরের মাথায় কিটা, এই যে এই চিহ্নটা, গোল চিহ্নটা কি, নট। এই নটটা এই সমীকরণ উপরে কিভাবে দিতে হয়, এইভাবে দিতে হয়, একদম লম্বা করে, এই যে দিয়ে দিলাম। অর্থাৎ এই যে গোল যে নট, এই নটের কারণে এই যে উপরে টান দিয়ে বা লম্বা করে নট চিহ্ন দিয়ে দিলাম। এখন অরের মাথায় যে নট দিলাম, তখন গেটটা কি হয়ে গেল, নর গেট। এই অরের মাথায় যখন নট হয় তখন গেটটা নর হয়ে যায়। আশা করি বুঝতে পারছো, অবশ্যই সাবস্ক্রাইব করবে। খুদা হাফেজ।